السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের প্রথম জুমা আজ। রবিউল আউয়াল মাস এলেই আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা আমাদের কানে বাজতে থাকে। এটা সত্যি যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে যে অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে আলোচনা করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন। ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, মিন আনফুসিহিম, তাদের থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল মুমিনদের প্রতি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করেন, পরিচ্ছন্ন করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দান করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এর পূর্বে সমস্ত মানুষ বিভ্রান্তির মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল। তাহলে নবী রাসূলদেরকে প্রেরণ করে
আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন এটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন। এজন্য আমরা নবী রাসূলদের আগমনে ধন্য এবং খুশি। নবী রাসূলদের আগমন কেন, কি কাজে তারা দুনিয়াতে আগমন করেছেন, তাদের প্রতি আমাদের কি আকীদা বিশ্বাস রাখা প্রয়োজন, ইনশাআল্লাহ মাস ব্যাপী আমরা সে আলোচনাগুলো শুনব। কারণ নবীদেরকে নিয়ে দুই রকম লোকে গোমরাহ হয়েছে। এক প্রকার লোকেরা বাড়াবাড়ি করেছে, আর এক প্রকারের লোকেরা ছাড়াছাড়ি করেছে। খ্রিস্টানরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে, অপরদিকে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ অবৈধ সন্তান বলে আখ্যায়িত করেছে। আমাদের মুসলিমদের মধ্যেও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক দলে মোহাব্বত করতে করতে আল্লাহর আসনে বসিয়েছে, আর অপর দিকে আর এক দল লোকেরা তারা নবীদের গুরুত্বটা কি বাদ দিয়েছে। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কারণে আজকে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি বিভ্রান্তির মধ্যে রয়েছে। অনেক জায়গার থেকে প্রশ্ন করা হয় আল্লাহর নবী কিসের তৈরি। যদি বলি যে আল্লাহর নবী আল্লাহর নূরের তৈরি, লোকগুলো খুব খুশি হয়। আর যদি সত্যিকার কথা বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করেছেন মানুষের জন্য, তিনি মানুষের নবী, মানুষ হিসেবে আগমন করেছেন, এবং কোরআন ও হাদিস দিয়ে সেগুলো পেশ করা হয়, তখন তারা কয় যে লোকটা ওয়াহাবি, অথবা লোকটা আল্লাহর রসুলের সম্মান জানে না। জিজ্ঞেস করে আল্লাহর নবীকে আলেমুল গায়েব ছিলেন। যদি বলা হয় আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়েব, সে অর্থে পৃথিবীর কোন মানুষ গায়েব হতে আলেমুল গায়েব নন। হ্যাঁ, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানানোর পরে তারা জানেন, না জানানো পর্যন্ত তারা আলেমুল গায়েব নন, খুশি হতে পারে না। আর যদি বলা হয় যে হ্যাঁ আল্লাহর নবী আলেমুল গায়েব, তিনি হাজির নাজির সব দেখেন, লোকগুলো খুশি হয়ে যায়। এরকম ভাবে যদি বলা হয়, প্রশ্ন করা হয় মিলাদ করব কিনা, আমরা যদি বলি যে মিলাদ তো আছে, মিলাদকে আমরা অস্বীকার করি না। মিলাদ মানে আল্লাহর নবীর জন্ম। আল্লাহর নবীর জন্মকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করেছে? কিন্তু যদি বলা হয় তোমরা যে প্রচলিত মিলাদ, দোকান উদ্বোধনে মিলাদ, কেউ মারা গেলে মিলাদ, অথবা কোনো কাজে গেলে মিলাদ, 3 দিনা মিলাদ, 40 মিলাদ, এইগুলোর কোনো ভিত্তি নাই। কয় যে নবীর মোহাব্বত জানে না। রবিউল আউয়াল মাস এলে, প্রথম বৃষ্টি আসলে যেরকম মাঠে ময়দানে ডোবায় একদল সোনালী ব্যাং, ভাউয়া ব্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং শুরু করে পুরা দেশ মাতিয়ে লয়, রবিউল আউয়াল মাস এলে একদল মানুষ আশিকে রাসূল, এরা ময়দানে মাঠে মিলাদের ছড়াছড়ি করে, ঈদে মিলাদুন নবী। এই লোকগুলো নবীর মিলাদে খুশি, আলহামদুলিল্লাহ, ভালো, জন্মে খুশি, আমরাও খুশি। কিন্তু একজন মেহমানকে দাওয়াত দেওয়া হলো, তার জন্য গেট সাজানো হলো, আহলান সাহলান মারহাবা জানানো হলো, কিন্তু মেহমান আসার পরে বলল একটু উযু গোসলের ব্যবস্থা করো। কয় যে না, আপনার আগমনে আমরা ধন্য, তবে আপনার উযু গোসলের ব্যবস্থা করার সুযোগ আমাদের নেই। আচ্ছা, আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমি তো ক্ষুধা লেগেছে। না, আপনার আগমনে আমরা ধন্য, আপনার জন্য খাবারের বন্দোবস্ত করার মতো সুযোগ আমাদের নেই। এমনি ভাবে আল্লাহর নবীর আগমনে একদল মানুষ ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী পালন করলো, ছুটি দিল, আলোক সজ্জা করলো। এভাবে তারা দুনিয়াকে মাতিয়ে তুলল। যখন বলা হয় যেই নবীর আগমনের দিনকে তোমরা সরকারি ছুটি দিয়েছ, ওই নবী যেই দিন নিয়ে আগমন করেছিলেন সেই দিনকে বাস্তবায়ন করো, সেই দিন দিয়ে আদালত চালাবে,
সেই দিন দিয়ে সংসদ চালাবে, সেই দিন দিয়ে সমাজ চালাবে, সেই দিন দিয়ে রাষ্ট্র চালাবে, তখন তারা নবীর বিরুদ্ধে লেগে যায়। এই লোকগুলোকে যখন বলা হয় নবী একজন ওসমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নবী কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনে 27টা যুদ্ধ করেছেন, নবীর দানকে শহীদ করেছেন, নবীর মাথা ভেঙে রক্তাক্ত হয়েছে, সেই নবীর দিন কায়েম করার জন্য তোমাদেরকেও মাঠে নামতে হবে। নবীর উম্মতদেরকে উলঙ্গ করা হচ্ছে, নবীর উম্মতদেরকে বন্দী করে নির্যাতন করা হচ্ছে, নবীর উম্মতের মহিলাদেরকে পালাক করে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে ছাড়াবার জন্য আজকে তোমাদের সেরকম একটা বায়াত নিতে হবে যেরকম হুদাইবিয়ার বায়াত নিয়েছিল। তখন লোকগুলো সেখান থেকে দূরে সরে যায়। এই ভাউয়া ব্যাঙ্গের দল আল্লাহর নবীর সাহাবীদের চেয়েও নিজেদেরকে বড় আশেক বলে দাবি করতে চায়। সেজন্য আমি ইতিহাস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর মিলাদে আমরাও খুশি, আল্লাহর নবীর জন্মকে আমরা অস্বীকার করি না, মিলাদ আমরাও বিশ্বাস করি, মিলাদ মানে জন্ম। তবে তোমরা যেই মিলাদের কথা বলো সেই মিলাদ কোরআন হাদিসে নাই। কিতাব খুলে দেখায় কে বলেছে মিলাদ নাই? এই তো তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী, আল্লাহর নবীর মিলাদ। এরপরে সেখানে কি আছে ওইটার পরে দেখায় না, এই তো মিলাদ পাওয়া গেছে। আর পাবলিকও মাশাআল্লাহ মিলাদ তো পাওয়া গেছে। আরে ওই মিলাদের অর্থ কি? আল্লাহর নবীর জন্ম, তিনি জন্মগ্রহণ করেছেন, তখন কি কি ঘটেছে সেই বিষয়গুলোর আলোচনা তো হাদিসে আছে। ওদের মিলাদে কি সেই আলোচনা হয়? ওদের মিলাদে আলোচনা হয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, যেটা একজন ভদ্র মানুষের সামনে আলোচনা করলে সে লজ্জায় তার মাথা নত হয়ে যায়। আল্লাহর নবী পেটে কয় মাস রইলেন, তারপরে কেমনে আসলেন, আবার নবীর জন্মের সময় আসিয়া, মরিয়ম, খাদিজা সব নাকি হাজির হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের থেকে যেভাবে স্বাভাবিকভাবে আসে সেভাবে আসেন নাই, তাকে পেট কেটে বের করা হয়েছে, অথবা কেমনে কেমনে বের করা হয়েছে। এইরকম আজগুবি অনেক হাদিস তৈরি করে নবীজিকে আল্লাহ তাআলার আসনে বসাবার চেষ্টা করেছে ওই লোকগুলো। আমি বলি আল্লাহর নবীর মিলাদে আবু জাহেলও খুশি, আবু লাহাবও খুশি। ইতিহাস সামনে আসবে, আলোচনায় দীর্ঘ আলোচনা হবে ইনশাআল্লাহ কয়েক জুমা ধরে। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, তখন যেহেতু আল্লাহর নবীর পিতা আগেই মরে গেছেন, আল্লাহর নবীর পিতা ছিল না, চাচা আবু লাহাব, এরকম অন্য অন্য চাচা সবাই। এজন্য তার আল্লাহর নবীর পিতার স্ত্রী এবং তার সন্তানদের প্রতি সদয় থাকা স্বাভাবিক। আবু লাহাবকে তার গোলাম, তার বান্দি সুয়াইবিয়া নামক একজন মহিলা খবর দিল যে তোমার যে মরা ভাই আব্দুল্লাহ, তার ঘরে একটা সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে, তার দাদা নাম রেখেছে মুহাম্মদ। আবু লাহাব খুশি না বেজার? ইতিহাস পড়ুন কেমন খুশি। আবু লাহাব খুশি হয়ে ওই বান্দিটাকে, যে তাকে এই সুসংবাদ দিল, তাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিল। এবং এই বান্দি আল্লাহর নবীকে দুগ্ধ পান করিয়েছিল কয়েকদিন। আবু লাহাবের বান্দি, আজাদকৃত বান্দি আজাদ করেছিল আল্লাহর নবীর মিলাদে খুশি হয়ে। মিলাদ মানে কি? আল্লাহর নবীর জন্মের সংবাদ শুনে আবু লাহাব খুশি না বেজার? খুব খুশি। এরপরে যেদিন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা পরিষ্কারভাবে প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সেদিন আল্লাহর এই হুকুম পালন করার জন্য সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। সকালবেলা ডাক দিলেন ইয়া সাবাহা। আরবের নিয়ম ছিল সকালবেলা যদি কেউ ডাক দেয় তাহলে মনে করত নিশ্চয় কোনো বড় ধরনের হামলা হচ্ছে, আক্রমণ হবে শহরের উপরে, জানার জন্য সবাই উদ্গ্রীব হতো। আল্লাহর নবীর ডাক শুনে সকলেই জড়ো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কুরাইশের নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে,
যেই কোনো মুহূর্তে হামলা করে তোমাদেরকে তছনছ করে ফেলবে, মক্কায় হামলা করে ধ্বংস করে ফেলবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সমস্ত লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আমরা তোমার থেকে সত্য কথাই শুনতে পেয়েছি, আমরা তোমার থেকে মিথ্যা শোনার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কুরাইশের নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, একটা কথাকে বিশ্বাস করো, তামলিকুনা বিহাল আরব, তাহলে সেই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরবের মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। একটা কথা যদি বিশ্বাস করতে পারো। কয়টা কথা? আবুল আহাবরা এখনো খুশি না বেজার? আবুল আহাবরা বলল, একটা কেন 10টা বলো, যেই কথা মানলে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, গোটা দুনিয়া আমাদের প্রভুত্ব কায়েম হবে, এমন কথা একটা কেন 10টা মানতে রাজি আছি, বলো তাড়াতাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার আগমনের মিশন ঘোষণা করছেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হে আরব জাতি, পৃথিবীর মানুষেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, শুনে রেখো, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, সেই একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহার সাক্ষী দাও, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর কোন মাবুদ নেই, আর কোন আইনদাতা নেই, আর কোন বিধানদাতা নেই, আর কারো হুকুম চলবে না, সব জায়গায় এক আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর হুকুম মানতে হবে, এছাড়া কারো হুকুম মানা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাবরা খুশি না বেজার? আবুল আহাব দাঁড়িয়ে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো, দুহাত উঁচু করে নবীর দিকে এগিয়ে গেল। আল্লাহর নবীর পক্ষে এখন একটা লোক নাই আবুল আহাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, নবীর পক্ষে কথা বলবে। আবুল আহাব বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছো, আমরা মনে করেছি কোনো শত্রু আক্রমণ হবে, আমরা মনে করেছি কোনো বড় বিপদ আছে, আর তুমি আমাদেরকে এই কথা শোনাবার জন্য জড়ো করেছো, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আবুল আহাব বলল, তাব্বান, তোমার ধ্বংস হোক। নবীর পক্ষে কথা বলার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, আবুল আহাব নিজে ধ্বংস হবে, তার সন্তান এবং সম্পদ তার কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার আসবে না। এসেছিল উপকারে? আমার বলার উদ্দেশ্যে কথা আমাদেরকে বারবার বলেছি। আজকে ভিন্ন প্রসঙ্গে, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবীর মিলাদে আবুল আহাব খুশি ছিল না বেজার ছিল? আল্লাহর নবী যেদিন তার মিশন ঘোষণা করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের বাণী শুনিয়েছেন, সেদিন আবুল আহাব খুশি না বেজার? বুঝতে হবে, যুগে যুগে আল্লাহর নবীর মিলাদে আবুল আহাবরা খুশি হয়, আবু জাহলরা খুশি হয়। নবীর মিশন যেদিন ঘোষণা করা হয়, নবীর দাওয়াত যেদিন ঘোষণা করা হয়, নবীর দ্বীন যেদিন প্রচার করা হয়, যুগে যুগে আবু জাহলরা, আবুল আহাবরা তার বিরোধিতা করেছে, ঠিক কিনা? এখনো যারা মিলাদ নিয়ে ব্যস্ত, আল্লাহর নবীর মিশন, আল্লাহ নবীর দ্বীন কায়েমের জন্য যাদের কোনো প্রচেষ্টা নেই, তারা কোন দলের মানুষ? আবুল আহাবের দলের মানুষ। কার দলের মানুষ? এই আবুল আহাবরা আজকে চতুর্দিকে তাদের মিশনগুলো ছড়িয়ে দিয়েছে, যাতে করে নবীর দাঁত ভাঙ্গা দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে সমাজে বাস্তবায়ন করা না যায়। ভাইয়েরা আমার, আমি সেজন্য এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর প্রকৃত শান, প্রকৃত মহাব্বত কিসে আসবে ধারাবাহিক আলোচনা হবে। আজকের আলোচনা হবে শুধুমাত্র নবী রাসূলদেরকে প্রেরণ করার কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবার হুকুম জারি করলেন, হাওয়াকে পাঠাচ্ছেন, ইবলিসকেও আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, যেই ইবলিস আমাকে পর্যন্ত ধোঁকা দিল, যেই ইবলিস আমাকে কৌশলে আল্লাহ নিষিদ্ধ কাজ করালো, সেই ইবলিস দুনিয়াতে চলে যাচ্ছে।
আমার সন্তানদেরকে সে আবার ধোঁকা দিবে। আর এই ধোঁকা দেওয়ার জন্য সে আল্লাহর কাছে যে দাবিগুলো করেছে তাও শুনলো, সে আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। বনি আদমের রগে রগে চলার মতো শক্তি আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ তাআলা তাকে সে আবেদন পূরণ করলেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সন্তানরা ইবলিসের কৌশল, ইবলিসের ধোঁকা, ইবলিসের বিভ্রান্তি যখন একটু বুঝে উঠবে, তখন তো আমার সন্তানরা দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে। 100 বছর, 150 বছর, 200 বছর, 50 বছর, 60 বছর, এই একটু বুঝদার হবে যখন, শয়তানের ধোঁকা একটু মাত্র বুঝতে পারবে যখন, তখনই তাদের মৃত্যু এসে যাবে। আর অপর দিকে ইবলিস তার সারা জীবনের কৌশল, কাকে কোন কৌশলে ধোঁকা দেওয়া যায়, কাকে কোন কৌশলে বিভ্রান্ত করা যায়, এই সব কিছু একাত্র করবে, একটা কাজ না আরেকটা কাজে লাগাবে। এই ধোঁকার যত অস্ত্র আছে শয়তানের, সবগুলো কাজে লাগে আমার বান্দাদেরকে, আমার সন্তানদেরকে গোমরাহ করবে। এই চিন্তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম তোমরা সকলেই নেমে যাও, সব দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি চিন্তায় পড়েছো, ভয় পাচ্ছ, ইবলিস তোমার সন্তানদেরকে গোমরাহ করে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে। ও আদম, শুনে রেখো, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, কোনো গাইড করব না, তোমাদের দেখবো না, শুনবো না, এমন হবে না। শুনে রাখো, তোমাদের কাছে আমি আমার পক্ষ থেকে নবী পাঠাবো, রাসূল পাঠাবো, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে, আসমানি কিতাব যাবে, ওহী যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, শুনে রেখো, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, হেদায়েতের বাণী, আসমানি কিতাব নাজিল করব, আমি নবী রাসূল পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েতকে অনুসরণ করবে, আমার হেদায়েতকে যারা মেনে চলবে, অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। দুনিয়ার সমস্ত শয়তান মিলে যদি কৌশল করে, শয়তানের সমস্ত শক্তি যদি একত্র হয়, তাহলে জেনে রাখো, যেই বান্দা আমার অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, আমার আসমানি কিতাবকে অনুসরণ করবে, আমার নবী রাসূলদেরকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, আমি নিজে আল্লাহ তাদেরকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, মানুষ শয়তান, জিন শয়তান, যত বড় শক্তিশালী হোক না কেন, যদি মানুষ সত্যিকার অর্থে আল্লাহর কালামকে অনুসরণ করে, আল্লাহর হেদায়েতকে অনুসরণ করে, আল্লাহর নবীদের আদর্শকে বাস্তবায়ন করবে, সেই জাতির ক্ষতি কেউ করতে পারবে না। আমেরিকার যত লক্ষ সৈন্য থাকুক না কেন, যত বড় অস্ত্র থাকুক না কেন, পারমাণবিক বোমা, আরো যত কিছু থাকুক না কেন, ইহুদিদের যত অস্ত্র থাকুক না কেন, খ্রিস্টানদের যা থাকুক না কেন, ভারতের 30 লক্ষ সৈন্য থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার গাইডলাইনকে যারা অনুসরণ করবে, আসমানি কিতাবকে মান্য করে চলবে, নবী রাসূলদেরকে আদর্শরূপে গ্রহণ করবে, তাদেরকে মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের সাহায্য করবেন কে? আল্লাহ। এই জন্য নবী রাসূল পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাচ্ছেন। এই নবী রাসূলদেরকে পাঠানোর জন্য আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন। আমি একথা আগেও আলোচনা করেছি, বহু আলোচনায় পেয়েছেন আপনারা, যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? শুধুমাত্র মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম করবে। এই ক্ষেত্রে অন্য কারো আল্লাহর হুকুমের সঙ্গে সাংঘর্ষিক এমন কোন হুকুম আমার বান্দা করতে পারবে না, কেউ মান্য করতে পারবে না। আল্লাহর ইবাদত করব না, মানুষের গোলামি করব। আল্লাহর হুকুম মানবো না, মানুষের হুকুম মানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই ইবাদত কেমনে করবে? মানুষ মন গড়া ইবাদত করলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়েও যদি কেউ মন গড়া কোন তরিকা আবিষ্কার করে, সেই তরিকা মানা যাবে? সেই তরিকা মানা যাবে না। যদি কোনো ব্যক্তি যোহরের নামাজ পড়লো 4 রাকাত ফরজ, আসর পড়লো 4 রাকাত, আর মাঝখানে মাগরিব 3 রাকাত পড়বে, এশা আবার 4 রাকাত, এই 3 রাকাতের পরিবর্তে যদি কোনো ব্যক্তি বলে এশার নামাজটাকে আমি 4 রাকাত পড়বো, নামাজ হবে? নামাজ হবে না। কোন ব্যক্তি যদি ফজরের নামাজকেও 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ে, নামাজ হবে? কেন হবে না? অসুবিধা কি? আজকে যারা বিদআত তৈরি করছে তারা বলে অসুবিধা কি? বাপ দাদার নামে একটু খাওন দেই, একটু মিলাদ দেই, অসুবিধা কি? আমি জিজ্ঞেস করতে চাই, ফজরের নামাজ 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে অসুবিধা কি? মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে অসুবিধা কি? এইখানে তো আমি বাপ দাদার তাসবিহ পড়বো না, রুকুতে গিয়ে বলবো সুবহান রাব্বিল আযীম, সিজদায় গিয়ে বলবো সুবহান রাব্বিল আলা। একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, আল্লাহর তাসবিহ বাড়বে, এরপরও কেন নামাজ বাতিল হবে? অসুবিধাটা কি? ও মুসলমান, এইটা যদি পরিষ্কার বুঝতে পারো, জেনে রাখো আল্লাহর হুকুম যেভাবে আছে, যেই তরিকায় আছে, সেই তরিকা ছাড়া মন গড়া কোন তরিকায় যদি ইবাদত করে, সেটা আল্লাহর ইবাদত হবে না, শয়তানের ইবাদত হবে? শয়তানের ইবাদত হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেমনে করব, সেই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য একদল শিক্ষকের প্রয়োজন। কার প্রয়োজন? সেই শিক্ষক হচ্ছেন নবী এবং রাসূলরা। কারা? সেই শিক্ষক হচ্ছেন নবী এবং রাসূলগণ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যখন তাদের মাঝে একজন রাসূল পাঠালেন। মিন আনফুসিহিম ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকেই। এবারে পরিষ্কার হয়ে গেল, রাসূলরা মানুষের কাছে আগমন করেছেন। রাসূলরা মানুষ না ফেরেশতা? আজকের আলোচ্য বিষয় এটাই, রাসূলরা মানুষ, ফেরেশতা নন। রাসূলদের পাঠাবার কারণ এটা সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এবারে আসুন, রাসূলরা মানুষ, এটা আমরা কোরআন থেকে আলোচনা করব। কারণ হচ্ছে এই যে মানুষেরা আজকে নবী রাসূলদেরকে আল্লাহ বানিয়ে ছেড়েছে, গান গায়, অনেক জাল হাদিস তৈরি করেছে যে আল্লাহ তাআলা নাকি বলেছেন আমি আমার নবীকে তৈরি করেছি আমার নূর থেকে। নবীজির আল্লাহর নূর থেকে তৈরি। কার নূর থেকে তৈরি? আল্লাহর জাতি নূর থেকে তৈরি। ইহুদি খ্রিস্টানরা তো এক ধাপ কম করেছে, ওরা আল্লাহর পুত্র বানিয়েছে। আর আমার মুসলমানেরা আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলে ক্ষান্ত হয় না, স্বয়ং আল্লাহ বানিয়েছে। কি বানিয়েছে? আমি এই বিদআতীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আল্লাহর নবী মানুষ না হন, মাটি দিয়ে তৈরি না হন, তাহলে নূর দিয়ে তৈরি হয়েছেন তোমার কথা অনুযায়ী, সেই নূরটা কি? যেই নূর দিয়ে ফেরেশতা তৈরি হয়েছে সেই নূর, নাকি ওই নূর যা আল্লাহ তাআলার যে নূর, আল্লাহ তাআলা নিজে যেই নূর, সেই নূরের থেকে? যদি বলো ফেরেশতা যেই নূর দিয়ে তৈরি হয়েছে, তাহলে নবীর মর্যাদাকে ছোট করা হলো। ফেরেশতা বানিয়ে ছোট করলো না বড় করলো? আরো ছোট করলো। আর যদি বলো আল্লাহ তাআলা যেই নূর, সেই নূরের থেকে একটা অংশ দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে আল্লাহর অংশে আল্লাহকে বানিয়ে দেওয়া হলো। ঠিক কিনা? আল্লাহ বানিয়ে ছাড়লো। এজন্য তারা অনেক জাল হাদিস তৈরি করেছে। হাদিসটা বিভিন্ন ভাবে বয়ান করে। 1 নাম্বার বয়ান করে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসটা জাবের থেকে আবার আরেক রকম বর্ণিত জাল হাদিস, মিথ্যা হাদিস, যেটা আপনারা ওয়াজ নসিহতে এখন শুনবেন প্রায় জায়গাতে, রেডিওতে, টেলিভিশনে, ওয়াজ মাহফিলে সব জায়গায় বয়ান করবে
عن جابر قال سألت رسول الله صلى الله عليه وسلم عن أفضل شيء خلقه الله। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাআলা প্রথম কি জিনিসকে সৃষ্টি করেছেন। قال هو نور نبيك يا জাবের, হে জাবের তোমার নবীর নূরকে আল্লাহ তাআলা আগে তৈরি করেছেন। জাল হাদিস। এরকম আরো হাদিস, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর দিয়ে তৈরি আর আমার নূর দিয়ে সবই তৈরি। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। এই আরবি হাদিস তৈরি করলো। আবার আরেক হাদিস তৈরি করলো, আনা মিন নূরিল্লাহি ওয়াল মুমিনুনা মিন্নি, আমি আল্লাহর নূর দিয়ে তৈরি আর মুমিনরা আমার নূর দিয়ে তৈরি। আবার আরেক জায়গায় বলা আছে, এইভাবে অনেক হাদিস তৈরি করা হয়েছে। এই সম্পর্কে প্রসিদ্ধ মুহাদ্দিস আহমদ আল গুমারি রাহমাহুল্লাহ বলেছেন, হুয়া হাদিসুন মাউদুউন, একটা জাল হাদিস, মিথ্যা হাদিস। লাউ যুকিরা বিতামামিহি লামা শাক্কাল ওয়াকিফ আলাইহি ফি ওয়াদিহি, এই হাদিসটা যারা পুরো হাদিস বর্ণনা করেছে, এটা পড়লে একজন সাধারণ মানুষও বুঝবে যে আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করা হয়েছে। এরকম ভাবে আরো কত হাদিস, লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম তাহলে কিছুই তৈরি করতাম না। এটাকে আবার ফার্সিতে তৈরি করা হয়েছে, মোহাম্মদরা খোদা পয়দা না করতে জমিন ও আসেমা পয়দা না করতে। ও আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন আমি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। ইবাদত করব আল্লাহর, সেই ইবাদত কেমনে করব এই শিক্ষক হিসেবে পাঠাইলেন নবী রাসূলদেরকে। কেন নবী রাসূলদেরকে তৈরি না করলে কিছু সৃষ্টি করতেন না এই কথা না, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই গোলামি কেমনে করব তার শিক্ষক রূপে তৈরি করেছেন নবীদেরকে। কোনটা ঠিক? খুব ভালো করে বুঝতে হবে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জন্য রক্ত দিতে হয়েছে, কোরআন কায়েমের জন্য রক্ত দিতে হয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি নবী রাসূলদেরকে সৃষ্টি করেছি কোরআন প্রচার করার জন্য, আমার দ্বীন প্রচারের জন্য। এজন্য কোরআনের মর্যাদা, আল্লাহর মর্যাদা আল্লাহর জায়গায়, আল্লাহর কালামের মর্যাদা আল্লাহর জায়গায়। এরপরে সেই কালামের মর্যাদা বয়ান করতে গিয়ে আমরা নবী রাসূলদের মর্যাদা বয়ান করব। আমরা স্পষ্ট জানি লাইলাতুল কদরের মর্যাদা কিসের জন্য। লাইলাতুল কদর দুনিয়াতে কতবার আসলো গেল, ওই রমজানের যে তারিখটা, ওই তারিখ কতবার আসলো গেল কেউ খবর রাখে নাই। যেদিন কোরআন নাজিল হলো, যেই রাতে কোরআন নাজিল হলো, সেইখান থেকে কোরআনের মর্যাদার কারণে ওই রাতের মর্যাদা বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। বোঝা গেল লাইলাতুল কদরের জন্য কোরআনের মর্যাদা, কোরআনের জন্য লাইলাতুল কদরের মর্যাদা, কোরআনের জন্য লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এমনি ভাবে এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু, রমজান মাস হচ্ছে সে মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসের মর্যাদা কার কারণে? কোরআনের কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সরদার বানিয়েছেন। কিসের কারণে? যেহেতু তার উপরে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কাকে নাজিল করা হয়েছে? কাজে কোরআনের জন্য, আল্লাহর কালামের জন্য নবী রাসূলদের মর্যাদা। নবী রাসূলদের জন্য আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, কোরআন তৈরি করা হয়েছে। কয়েকদিন পর বলবে আল্লাহও নাকি নবীর জন্যই বলতে পারে যে আল্লাহ সৃষ্টি হয়েছে কার জন্য? আল্লাহ কোন সৃষ্টি না, আল্লাহ আল্লাহই। এজন্য মনে রাখতে হবে আমরা নবী রাসূলদের মর্যাদা বয়ান করব, কিন্তু জেনে রাখতে হবে মা এবং বউয়ের মর্যাদা আলাদা। বউয়ের জায়গায় বউকে রাখতে হবে, মায়ের জায়গায় মাকে রাখতে হবে। বউকে মহাব্বত করে মা ডাকা যাবে না, এরকম ভাবে মাকে মহাব্বত করে বউ ডাকা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহকে মহাব্বত করতে হবে আল্লাহর জায়গায়, নবী রাসূলদেরকে মহাব্বত করতে হবে নবী রাসূলদের জায়গায়, ওলিদেরকে মহাব্বত করতে ওলিদের জায়গায়। নাকি উল্টাপাল্টা করা যাবে? নবী রাসূলদেরকে মহাব্বত করে আল্লাহর জায়গায় বসালাম, এটা কি মুসলমানদের কাজ না ইহুদি খ্রিস্টানদের কাজ? আমরা যারা পরিষ্কার বলতে চাই আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আর বাকি সবগুলোর নাম মাখলুক মানে সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ একজন কি? খালেক, বাকি সবাই কি?
এই মাখলুকের মধ্যে মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, হাইওয়ানাত আছে, সাজার আছে, পাহাড় আছে, বৃক্ষরাজি আছে, বিভিন্ন প্রাণী আছে। সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? তাহলে প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, তার সঙ্গে কারো তুলনা নেই, তার বরাবর কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে ঠেকা নন, তার কাছে সকলেই ঠেকা। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, তার কাছে সকলেই মুখাপেক্ষী। আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ, তার সমপর্যায়ের কেউ নাই। আল্লাহর সমতুল্য সমপর্যায়ের কেউ আছে? আল্লাহ হচ্ছেন আল্লাহ। আর সমস্ত মাখলুক হল মাখলুক সৃষ্টি। এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর পরে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে সমস্ত মাখলুকের সবচেয়ে বড় মানুষটার নাম কি? আকীদা পরিষ্কার হয়ে গেল। এর চেয়ে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা বেশি দিতে যায় তাহলে কোথায় যেতে হবে? এরপরে আছে কার আসন? আমি তো বললাম যে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে। ফলাফল কি হলো? যে সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে আর যদি মূল্য বেশি দিতে যান তাহলে এখান থেকে অ্যাডভান্স করে কোথায় যেতে হবে? এর চেয়ে বাড়তে হলে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এরা সেটাই করেছে। এরা বলেছে আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। তাহলে আল্লাহর নাম হলো আহাদ আর নবীর নাম হলো আহমদ। একটা মিম, মিম কা পর্দা, এই পর্দাটা তুলে দাও তাহলে এক হয়ে যাবে। আরো কি সুন্দর! अल्लाह ताला मोहम्मद खुदा नहीं, खुदा से जुदा नहीं, मोहम्मद खुदा नय रे, खुदार থেকে जुदा নয়। আবার যুক্তি দেয় বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে जुदा নয়। মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে जुदा নয়। একেবারে এক মিলাই দিল। কার সাথে মিলাই দিল? আল্লাহর সঙ্গে মিলাই দিল। এক একটা করে আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। প্রথম আলোচনা তাহলে আমরা প্রমাণ করব যে আল্লাহর নবী মানুষ ছিলেন কিনা, না কোনো ফেরেশতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 93 এবং 93, 94, 95 আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী, আপনি আপনার বিষয়টাকে ক্লিয়ার করে দিন, পরিষ্কার করে দিন। কুল সুবহানা রাব্বি, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। আমি এই কথা বলছি না আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহর অংশ, আল্লাহর জাতি নূর থেকে আমি তৈরি, এই কথা না। কুল সুবহানা রাব্বি, আমি রবের পবিত্রতা ঘোষণা করছি। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একজন বাশার, রাসূল ছাড়া আর কিছুই না, বাশার। ওয়া মা মানাআন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, মানুষেরা নবীদের প্রতি ঈমান আনে নাই, আমাদের নবীর প্রতি মক্কার লোকেরা ঈমান আনে নাই। কি জন্য? আল্লাহ বলছেন, ইল্লা আন ক্বালু, তারা এই প্রশ্ন করত, আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ তাআলা কি একজন মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যদি রসুল পাঠান, ফেরেশতা পাঠাবেন, রসুল পাঠান, তো আল্লাহর কেউ অন্য কাউকে পাঠাবেন কেন? একজন মানুষকে রাসূল করে পাঠাইলো, এই ছিল তাদের প্রশ্ন, এই ছিল তাদের অভিযোগ। বোঝা গেল এখনো যারা বলে আল্লাহর নবী কি মানুষ ছিলেন, আল্লাহর নবী কি মানুষ ছিলেন, তাহলে কি ছিল এই প্রশ্ন যারা করে আল্লাহ নবী মানুষ ছিল না, তারা কাদের দলের লোক? মক্কার কুফফারদের দলের লোক। যা কুফফাররা বলছে আল্লাহ তাআলা কি নবী পাঠাইবেন তো মানুষ কেন পাঠাইবেন? আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কোরআন স্পষ্ট করে দিচ্ছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, হে নবী আপনি জানিয়ে দিন, যদি পৃথিবীতে মালায়েকা বিচরণ করত, ফেরেশতা বিচরণ করত, মুতমাইন্নিনা, ফেরেশতারা যদি পৃথিবীতে বিচরণ করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি ফেরেশতাদের জন্য একজন ফেরেশতা রাসূল পাঠাইতাম। দুনিয়াতে যদি মানুষ বিচরণ না করে
ফেরেশতারা বিচরণ করত, তাহলে আমি একজন ফেরেশতা রাসূল পাঠাইতাম, মালাকার রাসূলা। কিন্তু দুনিয়াতে যারা বিচরণ করে, বসবাস করে, তারা মানুষ। এই মানুষের জন্য রাসূল যদি ফেরেশতা পাঠায়, কাজ হবে? ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, বিবি ব্যবহার করে না, পেশাব পায়খানা করে না, ঘুমায় না, ঘুম নাই ওদের। ওরা সবসময় আল্লাহর ইবাদতে রত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি একজন মালায়েকা রাসূল পাঠাই, ফেরেশতা রাসূল পাঠাইতাম, তাহলে মুসলমান মানুষদেরকে, আমার বান্দাদেরকে কিভাবে পেশাব করবে, কিভাবে পায়খানা করবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে ঘুমাবে, এই সবগুলো শিক্ষা দেওয়ার মধ্যে মত হতো এটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, যদি পৃথিবীতে মালায়েকা বিচরণ করত, ফেরেশতারা বিচরণ করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, আমি তাহলে আসমান থেকে মালাকান রাসূলা, ফেরেশতা রাসূল পাঠাইতাম। কিন্তু দুনিয়াতে যারা বসবাস করছে তারা হচ্ছে মানুষ, মানুষের জন্য আমি মানুষ রাসূল প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইহসান করেছেন আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি থেকে হাদিস বর্ণিত, হাদিসের সব কিতাবে আছে সহিহ হাদিস। আল্লাহর নবীর সাহাবীদেরকে উপহাস করে কুফাররা বলতো, ইন্না হাযার রাজুল ইন্না নবিয়্যাকুম ইউআল্লিমুকুম কুল্লা শাই, তোমাদের নবী তো মাশাআল্লাহ তোমাদের সব শিখায়। এটা উপহাস করছে আসলে, যে তোমাদেরকে হাত্তাল খেরাতা, পায়খানা পেশাব করাও শিখায়। তার মানে তোমাদের নবী তোমাদেরকে এত বোকা মনে করে যে তোমরা হাগামোতাও জানো না, এইগুলো শিখায়। তোমাদের কি বোকা মনে করে, উপহাস করে বলল। আল্লাহর নবীর সাহাবী কথাটাকে লুফে নিলেন, বলেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের নবী আমাদেরকে এগুলো শিখায়। কারণ আমরা জানতাম না কোন হাত দিয়ে পেশাব করব, পায়খানা পরে পরিষ্কার করব, আর কোন হাত দিয়ে খাবো। আমরা এখনো একদল আছে না ইহুদি খ্রিস্টানদের দালাল, বাম হাতে কি করে সিগারেট, ডান হাতে সিগারেট টানে, আর বাম হাতে কি করে চা খায়। আমরা জানতাম না কোন হাত দিয়ে খেতে হবে, কোন হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে। আমরা জানতাম না কি করে ঢিলে ব্যবহার করতে হবে। আমাদের নবী সেগুলো শিক্ষা দিয়েছেন। আমাদের নবী বলেছেন ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করবে, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করবে। আমাদের নবী শিক্ষা দিয়েছেন ইস্তেঞ্জায় গেলে পরে ঢিলাগুলো নিয়ে যাবে, 3টা ঢিলার কম নিবে না, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করবে না। আমাদের নবী এইগুলো শিক্ষা দিয়েছেন। বাস্তবে আমরা জানতাম না যে পায়খানা পেশাব কেমনে করতে হয়। লোকটাকে লাজবাব করে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সম্পর্কে কোরআন আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, এখানে বলা হচ্ছে সূরা ইব্রাহিমের 10 এবং 11 নম্বর আয়াত, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কুফাররা বলতো, ক্বালু কাফেররা বলতো, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো মানুষ, আমরা যেমন মায়ের পেট থেকে আসছি তুমিও সেরকম আসলা। আমাদের যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তোমার জীবনে সবগুলো আসলো। তুমিও খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি, তুমি বাজারে যাও, আমরাও বাজারে যাই। এখন তারা উপহাস করতো, মা আলে হাজার রসুল, এ রসুল কেমন রসুল, ইয়াকুলুত তাআম, খাবার খায়, ওয়ায়ামশি বিল আসওয়াক, বাজারে যায়, আবার বিয়েও করে। এখনো আছে, যদি কয় যে অমুক হুজুরের 10টা ছেলে হয়েছে, অমুক হুজুরের বিয়ে করছে, আরেক সর্বনাশ করছে। হ্যাঁ, ওই কুফার ওটাই বলতো, মা আলে হাজার রসুল, কেমন রসুল, ইয়াকুলুত তাআম, বাজার খাদ্য খায়, ওয়ায়ামশি বিল আসওয়াক, বাজারে যায়। আরে রসুল হলে খাওয়া দাওয়া করবে না? আল্লাহ তাআলা বলছেন, ওরা এই প্রশ্ন করত, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা তো আমাদের মতোই মানুষ, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাও আমাদের বাপ দাদা যা করে গেছে এইগুলো থেকে বিরত রাখতে চাও, বুঝছি, নেতা হইতে চাও না। নবীদেরকে বলতো, তুরিদুনা আন তাসুদ্দুনা, তোমরা চাও আমাদেরকে ফিরাইতে, আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদা যে কাজগুলো করেছে তার থেকে বিরত রাখতে। ফাতুনা বিসুলতানিম মুবিন, আমাদের কাছে স্পষ্ট বিধান নিয়ে আসো, স্পষ্ট মুজিজা নিয়ে আসো, অলৌকিক কিছু নিয়ে আসো। ক্বালাত রুসুলুহুম, আল্লাহ তাআলা বলছেন, রাসূলরা উত্তর দিল, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো তোমাদের মতোই মানুষ, কিন্তু ওয়ালাকিন্না, পার্থক্য এতটুকু, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ, এটাও খেয়াল রাখতে হবে, যারা বাড়াবাড়ি করে তারা আল্লাহর আসনে বসায়, আর যারা ছাড়াছাড়ি করে তারা আবার একেবারে আমাদের মতো সাধারণ মানুষ বানায়। সাধারণ মানুষও না, অসাধারণ বলতে আমি এবার অতিমানব বলছি না, মহামানব। অতিমানব নয়, বরং কি মহামানব। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি
হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যার উপরে চান তার বান্দাদের থেকে তাকে ইহসান করেন। ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আমাদের নিজের পক্ষ থেকে কোনো কিছু দেখানোর, কোনো প্রমাণ পেশ করার কোনো সুযোগ নাই। বোঝা গেল মুজিজা প্রকাশ করার ক্ষমতা কি নবীদের নিজের ইচ্ছায় না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার হয়ে গেল সূরা ইব্রাহিমের 10 এবং 11 নম্বর আয়াত। এমনি বা আরো এক আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, কাফিররা বলতো কেন একজন ফেরেশতা নাজিল করা হলো না। ওয়া লাউ আনজালনা মালাকান, আল্লাহ তাআলা বলছেন আমি যদি ফেরেশতাও নাজিল করতাম তাহলে লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন ওয়া লাউ জাআলনাহু মালাকান, আমি যদি ফেরেশতাও পাঠাইতাম তাহলেও তো ওদের কাছে পাঠাইলে মানুষের আকৃতিতেই পাঠাইতাম, আর তখন বলতো কি তুমি কেমন ফেরেশতা। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি যদি ওই রাসূলদেরকে মালাকান ফেরেশতা করেও পাঠাইতাম, লা জাআলনাহু রাজুলান, তাহলে তো আমি তাদেরকে পুরুষের সূরত ধরে পাঠাইতাম, ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, আর তখনও তাদের কাছে ওই বিভ্রান্তি থাকতো, সন্দেহ থাকতো, তাই এখন সন্দেহ করছে। ওয়ালা কাদিস্তুহজিয়া বিরুসুলিম মিন কাবলিকা, হে নবী আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার আগে যত নবী রাসূলরা গেছেন তাদেরকেও লোকেরা উপহাস করেছে, মজাক করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, আগেও যারা উপহাস করেছে তাদের উপহাস করার কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি, শাস্তি দিয়েছি, ওদেরকেও শাস্তি দেওয়া হবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি পরিষ্কার হয়ে গেল। নবীরা মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। এবারে আরো সামনে আমরা আলোচনা করব মানুষ কি দিয়ে তৈরি হলো, সেগুলো আলোচনা করব। মানুষ যা দিয়ে তৈরি নবীরাও সেই দিয়েই কি না কোনো আলাদা কিছু আছে? কোরআন পরিষ্কার বলছে এবারে মানুষ তৈরি হলো কেমনে। কোরআনের সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আমি মাটির দ্বারা মানুষ সৃষ্টি করতে চাই, মাটির দ্বারা মিন তিন, মাটির দ্বারা মানুষ সৃষ্টি করতে চাই। রাসূল মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। রাসূল কিসের তৈরি? না নূরের তৈরি, আল্লাহর জাতি নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ তাআলা বলছেন আমি ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন আমি পচা কর্দম মাটি দিয়ে, শক্ত মাটি দিয়ে, ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে চাই। সূরা হিজর 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা কাছে বলছেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমানের 14-15 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর শুক্র থেকে, বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, এরপরে রক্ত টুকরা থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপরে তোমাদেরকে শিশু আকারে সৃষ্টি করেছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমরা যৌবনে উপনীত হয়েছো, সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তোমরা বুড়া হয়ে যাও। আমিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, আবার কেউ আছে তোমাদের মধ্যে যারা এই যৌবনে যাওয়ার আগে, বুড়া হওয়ার আগে মরে যায়। ওয়া লিতাবলুগু আজালান মুসাম্মা, আবার কেউ আছে পূর্ণ বয়সে পৌঁছে যায়, নির্ধারিত বয়সে পৌঁছে যায়। ওয়া লাআল্লাকুম তাকিলুন, তোমরা যদি বুঝতে পারো সেজন্য এমন সৃষ্টি করা হয়েছে। সূরা মুমিনুনের 67 নম্বর আয়াত। এমনি ভাবে আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপর আমি তাকে শুক্র বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এরপরে আমি শুক্র বিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি। সুম্মা ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, এরপরে জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল মুযগাতা ইযামান, এরপরে সে মাংস পিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, হাড্ডি সৃষ্টি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর সেই অস্থিতে মাংস দ্বারা আবৃত করে দিয়েছি।
হাড্ডিগুলোতে মাংস চড়িয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখারা, অবশেষে তাকে আমি এক নতুন রূপে দাঁড় করিয়েছি, সুন্দর আকৃতিতে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টিকর্তা। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এরপরে তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার তোমাদেরকে কিয়ামতের মাঠে পুনরুত্থান করা হবে। কি সুন্দর বয়ান করা হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 12 থেকে শুরু করে 16 নম্বর আয়াতে এই সুন্দর বয়ানটা পেশ করেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি মানুষের সন্তান মানুষ। ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন বুলদ ইসমাইল, আল্লাহ তাআলা ইসমাইলের বংশ থেকে বনি কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা, আর সেই কিনানার থেকে আবার কুরাইশকে নির্বাচিত করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, আর বনি কুরাইশদের থেকে আবার বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশিম, আমাকে আল্লাহ তাআলা বনু হাশিমের থেকে সৃষ্টি করেছেন। বনু হাশিম মানুষ না ফেরেশতা? আল্লাহ নবী কোন বংশের? বনু হাশিমের। বনু হাশিমের বংশের মানুষ। বনু হাশিম মানুষ না ফেরেশতা নাকি আল্লাহ? এইরকম আরো অনেক হাদিস আছে, আমরা জুমায় ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আজকের আলোচনা ছিল আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কেন পাঠাবেন, এবং এই নবী রাসূলদের সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, ফেরেশতা নন বা আল্লাহর কোন অংশ নন, তিনি মাটির তৈরি। তবে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি আপনার বিষয়টাকে স্পষ্ট করে বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানুষ বলেছি ঠিক, বাইতুল মুকাররম স্বর্ণের দোকানেও পাথর আছে, আর আমাদের রাস্তায় পাথর আছে। দুই পাথরের দাম কি সমান? পাথর ঠিকই। মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, তবে তিনি হচ্ছেন সেই দামি ইয়াকুত পাহাড়ের মতো, পাথরের মতো দামি মানুষ, আর আমরা হলাম সাধারণ মানুষ, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীর মর্যাদা এর চেয়ে বেশি কি করে দেওয়া যায় এটা আমার জানা নাই। এর চেয়ে বেশি দিলে কোথায় যেতে হবে? এজন্য আমার কথা আবার কেউ ভুল ধরার চেষ্টা করবেন না, অনুরোধ করছি। আমি যা বলেছি ওইটা মনে রাখবেন। আমি বলেছি একদিকে আল্লাহ আর একদিকে মাখলুক, ঠিক আছে? আল্লাহ হচ্ছেন খালেক, বাকি সব কি? এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? সুতরাং আল্লাহর পরে আল্লাহকে বাদ দিলে সমস্ত সৃষ্টি, আসমানে বা জমিনে, পাহাড়ে বা পর্বতে, সাগরে বা নদীতে, জলে বা স্থলে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যে ব্যক্তি তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি মানুষ। তবে তিনি কি? মানুষ। তিনি মানুষ যা দিয়ে তৈরি সে জিনিস দিয়ে তৈরি। তিনি নূর দিয়ে তৈরি বা আল্লাহর কোন অংশ নন। তিনি মানুষ, মাটি দিয়ে তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।